ইরানের ভেতরের দুর্বলতা কি মধ্যপ্রাচ্যে নতুন সংকটের দরজা খুলে দিচ্ছে? সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ, খুলে দিচ্ছে, কিন্তু সেটা তাৎক্ষণিক যুদ্ধের দরজা নয়, বরং দীর্ঘস্থায়ী অস্থিরতার দরজা। এটাই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মূল অবস্থা। আর আজকে সম্পাদকের চোখে সে বিষয়ে চলুন তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেমন রয়টার্স, এপি, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে তিনটি বিষয় প্রায় ঐক্যমতে এসেছে। কি দুর্বল হচ্ছে? অর্থনীতি, নিষেধাজ্ঞা এবং মুদ্রাস্ফীতি তার জন্য দায়ী। জনসমর্থন, বিশেষ করে শহরের তরুণ সমাজে সরকার বিরোধী তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ছে, এবং শাসনের নৈতিক গ্রহণযোগ্যতা। আর এখনো কি দুর্বল হয়নি সেটি রাষ্ট্রযন্ত্র, নিরাপত্তা বাহিনী, ক্ষমতার কেন্দ্র, আইআরজিসি বা বিচার ব্যবস্থা। অর্থাৎ ইরান ভাঙেনি, কিন্তু প্রবল চাপে। আর এই অবস্থানটি মধ্যপ্রাচ্যের জন্য সবচেয়ে বিপজ্জনক। কেন ইরানের দুর্বলতা মানেই আঞ্চলিক সংকট? কারণ ইরান একটি সাধারণ রাষ্ট্র নয়। ইরান হলো আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু, সামরিক ও আদর্শিক প্রভাবক এবং উপসাগরীয় শক্তির ভারসাম্যের এক স্তম্ভ। ইরান দুর্বল হলে সে নিজে কম শক্তিশালী হয়, কিন্তু তার চারপাশে সংঘাত বেশি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এর জন্য কারা সরাসরি প্রভাবিত হবে? ইসরায়েল, সৌদি আরব এবং অবশ্যই ইরাক এবং ইসরায়েল। ইরান দুর্বল মানে আগাম নিরাপত্তা ঝুঁকি, তাই প্রি অ্যাক্টিভেট স্ট্রাইক ভাবনা বাড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এতে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়। সৌদি আরব, ইরান যদি অস্থিতিশীল হয়, রিয়াদ আরো সতর্ক হবে। ইয়েমেন ও উপসাগরীয় অনিশ্চয়তা বাড়বে। সৌদি ইরান রিটার্ন টেকসই থাকবে কিনা তা প্রশ্ন তৈরি করবে। অবশ্যই ইরান ও সিরিয়ার পরিস্থিতি, এখানে ইরানের প্রক্সি প্রভাব সবচেয়ে বেশি। কেন্দ্র দুর্বল হলে স্থানীয় মিলিশিয়ারাও আরো স্বেচ্ছাচারী হয়, ফলে সংঘাত বাড়ে, কমে না। সবচেয়ে বড় ফ্যাক্ট, তেল ও হরমুজ। আন্তর্জাতিক শক্তিগুলোর সবচেয়ে বড় উদ্বেগ এই স্ট্রেইট অফ হরমুজ। বিশেষ করে 20% তেল এই পথ দিয়ে যাতায়াত করে। আর তথ্য বলছে ইরান এখনো এই পথ বন্ধ করেনি, কিন্তু চাপ বাড়লে হুমকি ও অনিশ্চয়তা বাড়বে। শুধু আশঙ্কাতেই এই তেলের দাম নড়ে চড়ে যায়। অর্থাৎ ইরানের সংকট বৈশ্বিক অর্থনীতির স্নায়ুর চাপ বাড়ায়। এবার বলবো যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীন। এই সংকটে কার লাভ কিংবা কারই ঝুঁকি? যুক্তরাষ্ট্র। ইরান দুর্বল থাকুক, কিন্তু ভেঙে না পড়ুক, এমনটা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর কারণ পতন মানে কন্ট্রোলের বাইরে এক চরম বিশৃঙ্খলা। রাশিয়া এবং চীন শাসন টিকে থাকুক, সেটাই চায়, কারণ স্থিতিশীল ইরান মানে পশ্চিমাদের প্রভাব কম। ফলে ইরান এখন বড় শক্তিগুলোর টানাপোড়েনের মাঝখানে। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি কোনটা? হঠাৎ পতন নয়, দীর্ঘ টান অস্থিরতা। কারণ শাসন টিকে আছে কিন্তু দুর্বল। এই অবস্থায় প্রক্সি যুদ্ধ, সীমিত হামলা, অর্থনৈতিক চাপ বাড়ে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন স্লো বার্ন, ইনস্টেবিলিটি। শেষ করব শুধু একথা বলেই, ইরান আজ ভাঙছে ধীরে ধীরে, কিন্তু ইতিহাস বলছে ধীরে ভাঙা রাষ্ট্রই আঞ্চলিক রাজনীতিতে সবচেয়ে বড় ঝাঁকুনি দেয়। তাই প্রশ্নটা আজ ইরানকে নিয়ে নয়, বরং প্রশ্ন হলো এই দুর্বলতার ঢেউ মধ্যপ্রাচ্যকে কোথায় নিয়ে যাবে।